আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনাদের এক একজনের সিকিউরিটি প্রতিদিন যে গাড়িতে চড়ে কোনো প্রোগ্রামে যায়, বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হয় একদিনের সিকিউরিটিতে। আর আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি এখনো ঘাসে বসে আছি, ঠিক না? আমরা কোথায় বসে আছি? ঘরের মধ্যে মেঘনার পারে বসে আছি। অথচ যারা ঈমান আনেই নাই, ঠিক কিনা বলেন না? যারা ঈমান আনেই নাই, ওরা উঁচুতে, ওদের লেভেল, ওদের স্ট্রেংথ, ওদের পাওয়ার, ওদের ক্ষমতা, ওরা গোটা পৃথিবীকে নাচায়ে ছাড়তেছে, ঠিক কিনা বলেন? আমি কি পেলাম মুমিন হয়ে? আমি কি পেলাম মুসলিম হয়ে? কি পেলাম আমি? সেটার উত্তর আপনি নেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীম সূরা আলে ইমরানে, রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরো জোরে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। এবার শোনেন, হে ঈমানদারেরা ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? তো আল্লামা নিজামউদ্দিন শাসী, উসুলুশ শাসী গ্রন্থের লেখক, ইলমে ফিকার অত্যন্ত মজবুত কিতাব, ওই কিতাবের লেখক কিতাবের শুরুতে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'লা মানজিলাতাল মুমিনিনা বিকারিমি খিতাবিহি, ওই আল্লাহর প্রশংসা করছি যিনি মুমিনদের র‍্যাঙ্কিং বাড়িয়ে দিয়েছেন, মুমিনদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মুমিনদের পাওয়ার বাড়িয়ে দিয়েছেন, মুমিনদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট বানানোর মাধ্যমে নয়, চেয়ারের মালিক বানানোর মাধ্যমে নয়, ব্যাংক ব্যালেন্স দেওয়ার মাধ্যমে নয়, ক্ষমতার মসনদে বসানোর মাধ্যমে নয়, রেঞ্জ রোভার গাড়ির মালিক বানানোর মাধ্যমে নয়, আইফোনের মালিক বানানোর মাধ্যমে নয়, মোটর বাইকের মালিক বানানোর মাধ্যমে নয়, মুমিনের র‍্যাঙ্কিংকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কিভাবে? কোরআনুল কারীমের ভেতরে সবচেয়ে সুন্দর করে ডাক দেওয়ার মাধ্যমে। This is your achievement. You have to know. সব সময় তুমি হতাশ, কি পেলাম? কথা বলছো না কেন, ঠিক কিনা? সব সময় তুমি যুবক হতাশ, আমি কেন অমুকের পোলা হইতে পারলাম না, আমার কেন বাবার এত গাড়ি নাই, বাড়ি নাই, এত পাওয়ার নাই, জমি নাই, জমা নাই, আমার কেন এত বিলাসবহুল জীবন নাই, ঠিক কিনা বলো না? তুমি যদি আল্লাহর ওলিদের জিজ্ঞেস করো, ওগো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আপনি মাটিতে ঘুমিয়েছিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আপনি 3000 কিলোমিটার, 2500-এর উপরে কিলোমিটার পায়ে হেঁটে এসেছেন। তুমি নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করো, আপনি সারা জীবন একটা বাড়ি বানালেন না কেন? তুমি প্রত্যেকটা নবী ওলির জীবনী দেখো, তাদের লাইফে বিলাসবহুল কিছুই ছিল না। তারা হয়তো এক বেলা খেয়ে শুকর করেছে, আরেক বেলা না খেয়ে সবর করেছে। তাদের কাছে 3 দিনের বেশি আমার নবীর কাছে কিছুই থাকতো না। তো কেন? সব কিছুর বিনিময়ে কি পেয়েছেন? সব সময় স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস। ছেড়ে দিয়েছেন, খেতে পান নাই, আফসোস করে নাই। ঘরের টিন দিয়ে পানি পড়েছে, আফসোস করে নাই। ক্ষমতাবান হতে পারে নাই, আফসোস করে নাই। কেন? কারণ তারা কোরআন পড়েছে, কোরআন বুঝেছে। সেখানে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাকের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট কি আছে? ও ভাই কথা কন, আসেনি? ও ওনারা কারা মাতন না আল্লাহ বাজি সিরেঙ্গে হতে বুঝুন না, ওনারা বুঝলে লিখুন না কি হই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললে তার ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট কি আছে? ভ্লাদিমির পুতিন আছে? কিম জং উন আছে? জাপানের প্রেসিডেন্ট আছে? চীনের প্রেসিডেন্ট আছে? আমার পাশের প্রেসিডেন্ট আছে? নাই। আপনি চিন্তা করেন, তাদের জীবনে কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ যে একটা ডাক দিয়েছে 3 অক্ষরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু।
এটার ভিতরে তুমি আছো, আমি আছি, আমরা আছি। এর চেয়ে বড় কি পাওয়া হতে পারে? কথা ঠিক কিনা? এর চেয়ে বড় কি পাওয়া হতে পারে যে আল্লাহ যাদেরকে ডাক দিল আদর করে, মায়া করে, মোহাব্বত করে, সেই ডাকের ভিতরে আমি আছি, কারণ আমি ইমানদার। ঠিক কিনা বলেন? হাই 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 হাই। এবার আসি, এবার আমাদের ভিতরে আসলে সবাই আছে কিনা? কেমনে বললেন আপনি আছে? আমরা তো অধিকাংশ এখন নামের মুমিন, ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা বেশিরভাগ এখন লেবেলধারী মুমিন হয়ে গেছি। সাইনবোর্ড মুমিনের, দোকানে মাল নাই। কথা কম না? শফিক ভাইয়ের দোকান, ফলের দোকান, ভিতরে যদি ফল না থাকে আমি কি খুশি হব না বেজার হয়ে যাব? তো আপনার বাবা মুমিন, আপনার দাদা মুমিন, আপনি জন্ম নিয়েছেন মুমিনের ঘরে, তারপরেও আল্লাহ কেন আপনাকে বলল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? খবরদার তুমি মুসলমান না হয়ে মরিও না। ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আবার বলছেন মুসলমান না হয়ে মরিও না। তার মানে কেমন হলো? হে হাফেজ, কোরআন না পড়ে মরিও না। হে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারি না করে মরিও না। হে ডাক্তার, ডাক্তারি না করে মরিও না। কেমন কেমন জানি কথার মধ্যে লজিক পাওয়া যাচ্ছে না। ডাক্তার তো ডাক্তারই করবে, ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ারই করবে, মুমিন যে সে তো মুসলিমই হবে। কিন্তু আল্লাহ বলছেন তুমি মুসলমান না হয়ে মরিও না। কারণ কারণ তুমি দেখো আজকে আমাদের যুব সমাজের দিকে যদি তাকাই, আমাদের মাথার চুল থেকে পায়ের নখ অধিকাংশ জায়গায় ইসলাম নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই। এই যে রিসেন্টলি, এই যে জানুয়ারি মাস, ডিসেম্বর মাসে অনেক বেশি শিক্ষা সফর হয়, ঠিক কিনা বলেন? ভৈরব টু জাফলং আছে না নাই? নরসিংদী টু কক্সবাজার আছে নাকি? আপনি বলেন তো, ওই যে শিক্ষা সফরে যাচ্ছে ওখানে মুসলমানের ছেলে আছে না? মুসলমানের মেয়ে আছে না? ওই গাড়ির ভিতরে কি ইসলাম আছে? আমার যদি ক্ষমতা থাকতো আমি ব্যানারটা খুলে ওখানে শিক্ষা শব্দটা কেটে লিখে দিতাম বেহায়া সফর। একটু জোরে কথা বলেন না, ঠিক কিনা? যেই সফরে শুরু হয় ও মেরে মুন্নি আয় তুরে সিন্নি, যেই সফরে শুরু হয় তুই মেরা রব হ্যায়, নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই সফরে শুরু হয় ইহুদি খ্রিস্টানদের গান দিয়ে, যেই সফরে শুরু হয় অশ্লীল গান দিয়ে, যেই সফরে নারী আর পুরুষ একসাথে এক গাড়িতে, গোটা মনে হয় গোটা রাস্তায় 40টা সিট বাসের ভিতরে আছে, 40টা শয়তান বসে আছে। সেজন্য আপনাকে বলেছে তুমি মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মরিও না। কারণ আমার নবী বলেছেন স্পষ্ট করে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। তুমি ওই সৃষ্টির অনুসরণ করবে না চলনে বলনে কলনে, চলায় ফেরায়, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায়, চুলে দুলে কাপড়ে চোপড়ে, কোন সাইটে তুমি ওদের অনুসরণ করতে পারবে না যারা আল্লাহর বিরুদ্ধে আছে। বলো, ওই গাড়ির মধ্যে যে গান বাজে, ওই গাড়ির মধ্যে ছেলে মেয়ে যে অবাধে কথা বলার অনুমতি পায়, তারা যে আজকে ওপেন হয়ে গেছে, এটা কখনো কোন সময় মুসলমানের চরিত্র ছিল না। এটা ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের হাত তুলে কথা বলো, ঠিক কিনা? আজকে তুমি বলো, তুমি যুবক আজকে বাবা মার অবাধ্য হয়ে বিয়ে করছো, তুমি আজকে বেগানার সাথে সম্পর্ক করে রেখেছো। 95% যুবককে আমি জিজ্ঞেস করলে তোমার টেনশন কিসের? ভাতের টেনশন নাই, ঘরের টেনশন নাই, একটাই টেনশন, ওই লম্বা কেশওয়ালা যাকে মোটর সাইকেলের পেছনে বসাইলে মনে হয় এখন জান্নাতে ঢুকে যাব। কথা কন না? আমি নিজের চোখে দেখেছি।
কোন মেয়ে যদি মোটরসাইকেলে যুবকের পিছে বসে, সে বউ হোক আর যেই হোক, দেখি তার মধ্যে একটা তেজ চলে আসে, মনে হয় সে এখন ওই মেঘনা নদী পার হয়ে যাবে মোটরসাইকেল দিয়ে। আমি আমার এক সফরে ঢাকা থেকে যাওয়ার সময় আমার সহকারী দেখতেছে একটা বাইক কি যে শুরু করলো। কি রে ভাই এগুলো কি? এই যে হাতির ঝিলের উপরে আজকে যে বাইক স্টান দেখানো হয়, যারা বাইক নিয়ে স্টান করে তাদেরকে তোমরা আইডল বানিয়েছো। ওর নাম কি জানি, RS ফাহিম, চিনো তোমরা? হ্যাঁ, আমি একদিন অবাক, কিরে তার পিছে হাজার হাজার যুবক, তার পিছে বলছি কিরে সে কে, সে কে, তার সে কি করেছে এমন? পরে শুনলাম সে নাকি বাইক স্টান করে, মোটরসাইকেলের এক চাক্কার উপরে দাঁড়ায় যায়, দুই চাক্কা লাগে না, আবার এক সামনের চাক্কার উপরে দাঁড়ায়, পিছনের চাক্কা উল্টায় মারে, কেমন কেমন জানি করে। এখন কি হলো, কি হলো এখন? তুমি মুসলমান তো নাই, কেমনে মুসলমান নাই? তোমার মধ্যে মুসলমানের চরিত্র নাই। কেমনে চরিত্র নাই? এই মোটরসাইকেল নিয়ে এইভাবে রোডে করা, এইভাবে এদিক থেকে সেদিক, এদিক থেকে সেদিক, এবং 120 স্পিড তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়া, আরেকটা যুবককে 120 স্পিড তোলার দিকে উদ্বুদ্ধ করা, তার জীবনকে মৃত্যুর পথে ঝুঁকিয়ে দেওয়া, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা কথা? এজন্য নাম দিয়েছি মোটর সাইকেল, না মতের সাইকেল। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের সাইকেল ভাই? মতের সাইকেল। মত। তোমাকে 2 চাক্কার মোটর সাইকেল প্রয়োজনে ব্যবহার করতে বলা হয়েছে, কিন্তু তুমি চালানোর সময় হঠাৎ কোনো নারীকে দেখলে তোমার এমন এমন করে কেন? আর এটা কি মোটর সাইকেল যেটাতে বসলে পাছা চলে যায় নরসিংদী, মাথা চলে যায় কুমিল্লা? ঠিক কিনা? কথা জোরে বলেন না। এইভাবে একটা একটা দললে আপনাকে শেষ করা যাবে না। আজকে আমাদের ঘরে ঘরে, রুমে রুমে, কামরায় কামরায় পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেছে। ঠিক কিনা বলেন? আপনি দেখেন, আমি বলি হ্যান্ডশেক কি, এটা কি হ্যান্ডশেক? ইসলাম কখনো হ্যান্ডশেক দিয়েছে তোমাকে? ইসলাম কি দিয়েছে? মুসাফা। জিন্দেগিতে মুসাফা করছো? গত এক সপ্তাহে কি মুসাফা করছো তোমরা যুবকরা? কি করছো বলো তো? দেখেন না, দেন না আপনার হাতটা ভাই, আরাম আছে। এখন তো এইটা করে না, এইভাবে করে দেখেন। ইহুদি ইহুদি ইহুদি। ঠিক কিনা কথা বলো? পশ্চিমা পশ্চিমা পশ্চিমা। এটা কি? এই দেখেন, আবার দেখেন, এটা আবার কি? এখানে ইসলাম আছে? বলেন আছে, ইসলাম আছে? আপনাকে বলেছে সালাম দিতে, আপনি দিচ্ছেন হাই। কথা বলেন না ঠিক কিনা? আপনাকে বলেছে আল্লাহ হাফেজ বলতে, আপনি বলতেছেন বাই। আপনাকে বলা হচ্ছে আপনি ফাতেহা দেন, A+ পেয়েছেন। আপনি চাকরি হয়েছে, ফাতেহা দেন, আপনি দিচ্ছেন ট্রিট। কথা বলেন ঠিক কিনা বলেন? এভাবে করে যদি ধরি, আপনার ঘরে জিন্দেগিতে কোনোদিন আপনি পরিবারের সবাইকে নিয়ে আধা ঘন্টা মন ভরে আপনি কোরআন শরীফ পড়তে বসেন নাই। পরিবারের সবাইকে নিয়ে 10 মিনিট আপনি গত 6 মাসে একটা মানুষও পাওয়া যাবে না যে পরিবারের সমস্ত সদস্যকে একসাথে নিয়ে, চনাচুর নিয়ে, মুড়ি নিয়ে, সেখানে শরবত নিয়ে, কোনো হালাল খাবার নিয়ে নবীর হাদিস পড়েছেন, আল্লাহর কোরআন পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, রেকর্ড নাই। অথচ আর্জেন্টিনার নেইমার আর মেসির খেলোয়াড় হলে আপনি কোকার বোতল নিয়ে পরিবার নিয়ে বসে যান। ঠিক কিনা কথা বলেন? আপনি কেমনে মুসলমান হয়ে মরবেন? আমি বলতে গেলে অনেক কথা, ক্যামেরা হচ্ছে সেজন্য অনেক কথা বলতে পারতেছি না। চেয়ারম্যান সাহেবের গায়ে বললে আমার কিছু করার নাই, মাফ করে দিন। আপনি যে মুখের দাড়িগুলো সেলুনে কোথায় ফেলেন? স্বর্ণের বাটিতে? হ্যাঁ, একটা জিনিস গবেষণা করিয়েন, দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মুসলিম সবার ক্যাশ, চুল, দাড়ি, লোম সব যেই পেয়ালায় পরে, যেই বালতিতে রাখে সেলুনে, আপনি নবীর সুন্নাত কেটে সেখানে রাখেন। কথা জোরে বলেন না ঠিক কিনা? আপনি কি জবাব দেবেন? আপনি মুখ দেখাতে পারবেন? পারবেন ভাই? দাড়িগুলো যদি কাটার পরে
কোন নুরানি জায়গায় রাখতে পারতেন, উপরে তুলে রাখতে পারতেন, ভিন্ন কথা ছিল। আপনি ডাস্টবিনে যে নবীজির সুন্নাত কেটে কেটে ফেলে দেন। আল্লাহ সেজন্য বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না। তুই ইমানদারের ঘরে জন্ম নিবি ঠিক, কিন্তু তুই যখন দুনিয়া থেকে যাবি তোর গায়ে ইসলামের কিছুই থাকবে না। এখন এরকম হচ্ছে কি হচ্ছে না বলেন না? আরো অনেক কথা। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই ডাকে কারা কারা আছে এটা এখন নিজেকে নিজে চিন্তা করে দেখেন আপনি আছেন কিনা। আপনাকে যদি বলে নরসিংদীর মানুষ আসো, আপনি কি কুমিল্লার মানুষ আসতে পারবেন? যদি বলে এই নরসিংদীর মানুষ, ভৈরবের মানুষ কি আসতে পারবে? যদি বলে এই ভৈরবের মানুষ, নরসিংদী আসতে পারবে? যাকে ডাক দেবে সে আসবে। এখন দুনিয়াতে আপনি মুমিন কি মুমিন নয় এটা স্পষ্ট নয়, এটা আপনি জানেন, আপনার রব জানে। ঠিক কিনা বলেন না? আপনার রব আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছে, যাতে আপনি যে মুনাফেক, আপনি যে মিথ্যুক, আপনি যে চুগুলখোর, আপনি যে বেঈমান, আপনি যে ওয়াদা খেলাপ করেন, আপনি যে আমানতের খেয়ানত করেন, এটা আপনি আর আপনার খোদা ছাড়া তেমন কেউ জানে না। আপনার খোদা রহমতের চাদর দিয়ে আপনাকে ঢেকে রেখে দিয়েছে। কিন্তু ও নরসিংদীর মানুষ, ও রায়পুরার মানুষ, এটা কিন্তু দুনিয়াতে ঢাকা থাকলেও হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীর সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, সমস্ত ওলিরা, সমস্ত গৌস, সমস্ত কুতুব, সমস্ত আবদাল, সমস্ত আখিয়ার, সমস্ত আওতাদ, সমস্ত নকিব, সমস্ত মানুষের সামনে ওপেন করে দেওয়া হবে আপনি কে। ঠিক কিনা কথা বলেন? এখন বেঁচে আছেন, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ। তুমি আল্লাহকে কি করো? জোরে বলো, কি করো? বেতের ভয়? আল্লাহ কি বেত দিয়ে নাড়াইছে আমাগরে? গুলি ধরছে কখনো? তাহলে ভয় কিসের? আদবের। কিসের ভয় বলেন তো? আদবের। আপনাদের মসজিদে খতিব সাহেব যখন আসে, আপনারা তাকে দেখলে একটু নড়াচড়া করে সোজা হয়ে দাঁড়ায় যান না? সে কোনোদিন মারছে নাকি আপনাদের? বকা দিছে না? কিসের ভয় এটা? আদবের। মনে রাখবেন, মুসলমান আল্লাহকে ভয় পাবে আদবের ভয়, মুশরিকরা আল্লাহকে ভয় পাবে মায়ের ভয়। ঠিক কিনা বলেন না? মুসলমান আল্লাহকে ভয় পাবে আদবের ভয়। আদব। সন্তান 1 বছর থেকে 12 বছর পর্যন্ত ভয় পাবে বেতের ভয়। 12-র পর 13, 14, 15-র পর থেকে ভয় পাবে আদবের ভয়। তখন সে মোটা এমন ভাবে হয়েছে, বাবা তাকে আর কন্ট্রোল করে বেত দিয়ে পারবে না। সে গায়ে গতর অনেক বড় হয়েছে। সে যত বড় হবে বাবা তত বুড়া হবে। ঠিক কিনা বলেন না? সন্তান যত বড় হবে শিক্ষক তত বুড়া হবে। তো শিক্ষক আর বাবা যতই বুড়া হোক, হুজুর যত বড় হবে, হুজুরের সহকারী যত মোটা হবে, হুজুর তত বুড়া হবে। ঠিক কিনা বলেন না? সেজন্য আদব ছাড়া কোনো গতি নাই। র‍্যাব আপনাকে কোনোদিন সোজা করতে পারবে না, পুলিশ আপনাকে ঠিক করতে পারবে না, সেনাবাহিনী আপনাকে সোজা করতে পারবে না। আপনাকে সোজা করতে পারবে আদব, আদব, আদব। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম বলেছেন, আল আদবু খায়রু হিরফা। এই পৃথিবীর সবচেয়ে দামি প্রফেশন, দামি পেশা, দামি চাকরি, সেটা হলো আদব। যার কাছে আদব আছে সে একটা চাকরির ভিতরে আছে। কিসের চাকরি এটা? আদবের। কিসের আদবের বলেন? কিসের? তো আল্লাহর আদবটা কেমন খেয়াল করেন, খুব খেয়াল করেন। আল্লাহর আদবটা কেমন? আমাদেরকে যখন আল্লাহ বানাবেন, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতা আমি মানুষ বানাবো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বলে, না না না, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে বানাবেন আল্লাহ যারা দুনিয়াতে গিয়ে মারামারি, কাটাকাটি, রক্তপাত করবে? তাদেরকে বানায়েন না। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই যথেষ্ট আপনার প্রশংসা করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য। আল্লাহ বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাই আল্লাহ ফেরেশতাদের বিপরীতে গিয়ে, সমস্ত ফেরেশতাদের বিরুদ্ধে গিয়ে
আমাদেরকে বানিয়েছে। ও ভাই সুবহানাল্লাহ হন না বাজি, আরো জোরে হন না, আরেকখানা জোরে হন। তাহলে এখন বলেন, আপনি যখন সুদ খান, আপনি যখন ঘুষ খান, আপনি যখন জুলুম করেন, আপনি যখন জাগা মেরে দেন, আপনি যখন মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখেন, ঠিক কিনা বলেন না? আপনি যখন কোনো বেগানার সাথে সম্পর্ক মেনটেন করেন রাত্রেবেলা, মোবাইলে হোক, মেসেঞ্জারে হোক, পার্কে হোক, রেস্টুরেন্টে হোক, কেউ না দেখুক, আল্লাহ দেখে, তার ফেরেশতারা দেখে। ফেরেশতা কি তখন আল্লাহকে বলা যুক্তিগত, যৌক্তিক যে আল্লাহকে তারা বলবে বাজি আর সাত দোকান বই মানে সানো দিন বইন বস আর সানো দিন, এটা সাত দোকান না, এটা মাহফিল স্টেজ। মারহাবা জোরে কোন। ঠিক আছে বসেন। ফেরেশতারা বলাটা যৌক্তিক, বলাটা আল্লাহকে, যে আল্লাহ আল্লাহ তুমি না বলেছিলে তুমি যা জানো আমরা তা জানি না, তুমি না এদেরকে বানিয়েছো আমাদের বিরুদ্ধে গিয়ে, তো এরা যে এখন এটা করতেছে, ঠিক না? আপনি বিষয়টা, আপনি সিচুয়েশনটা খেয়াল করেন। আপনি যখন কোরআন সুন্নাহ বিরোধী একটা কাজ করেন, তখন ফেরেশতারা আল্লাহকে এই বিষয়টা দেখিয়ে দেওয়া যৌক্তিক। তারা হয়তো ভয়ে আর লজ্জায় দেখায় দেয় না আল্লাহর ইজ্জতের কারণে। তো আপনার কি সেটা চিন্তা করা উচিত নয়? উচিত কিনা বলেন না? আপনাকে যে আল্লাহ বানিয়েছে, এজন্য মাহে রমজানের এত দাম। রমজান যখন আসে, আপনি যখন ইফতার সামনে নিয়ে বসেন, আপনার সমস্ত ক্ষমতা আছে ওই ইফতার খাওয়ার। পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। 1 মিনিট আগে খেলেও কেউ কিছু করার নাই, লুকিয়ে লুকিয়ে খেলেও কেউ কিছু করার নাই, পুকুরে ডুব মেরে খেয়ে ফেললেও কেউ কিছু করার নাই। কিন্তু আপনি খান না, তখনই আল্লাহ বলে, এই ফেরেশতা দেখ। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার পাশে যখন একজন লাখে 10,000, লাখে 20,000, লাখে 30,000, এখানে তো নাই, মাশাআল্লাহ এখানে নাই, আল্লাহ কবুল করুক, যখন খায়, আপনি যখন না খেয়ে ঘরের মধ্যে পান্তার কাঁচামরিচ দিয়ে জীবন কাটান, আপনার মেয়ে ছেলেরা যখন দামি দামি কাপড় চোপড় পায় না, ভালোভাবে চলতে পারে না, পরীক্ষার ফিস দিতে খবর হয়ে যায়, কারণ আপনি সুদ খান না, আপনি ঘুষ খান না, আপনি ওজনে কম দিয়ে ব্যবসা করেন না, আপনি 2 নাম্বারই করেন না, তখনই আল্লাহ বলে দেখ। ঠিক কিনা কথা বলেন না? এ ফেরেশতা দেখ। হ্যাঁ, তো এখন আমাদের মধ্যে আমরা কি আল্লাহর খুশির কারণ হব নাকি আল্লাহর কষ্টের কারণ হব? বলেন না। আমরা কি, আমাদের বাবা যখন আমাদেরকে নিয়ে গৌরব করে, আমার ছেলে, ঠিক কিনা বলেন? এর চেয়ে সুন্দর কোনো দৃশ্য থাকতে পারে? বাবা যখন বলে যে আমার ছেলে আজকে ফার্স্ট হয়েছে, আমার ছেলে আজকে ক্লাসে ফার্স্ট হয়েছে, আমার মেয়ে আজকে জুমার মিম্বরে খুতবা দিচ্ছে, আমার ছেলে আজকে চেয়ারম্যান হয়েছে, আমার ছেলে আজকে এলাকার বড় দানবীর হয়েছে, আমার ছেলে, এটা যখন বাবা বলে, মিডিয়া হা করে তাকিয়ে থাকে, বাবা তোমার আজকে অনুভূতি কেমন? তোমার ছেলে আজ কোত্থেকে কোথায় এসে গেছে, তোমার ছেলে আজ আলেম হয়েছে, তোমার ছেলে আজ BCS ক্যাডার হয়েছে, তোমার ছেলে আজ ডক্টর হয়েছে, এটা তো বাবা 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 তো আর তোমাকে বানায় নাই, বাবা তো তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু যিনি তোমাকে বানিয়েছে, যিনি 2 চোখ তোমার দিয়েছে, যিনি 2 হাত তোমার দিয়েছে, যিনি 10 মাস পেটের ভিতরে এই ছোট্ট কামরার ভিতরে, বেডরুমও সেখানে, ড্রয়িং রুমও সেখানে, ওয়াশরুমও সেখানে, কিচেনও সেখানে, সেখানে তোমাকে পেলে দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে বড় করেছে, তোমার চোখের 2টা পর্দা যেগুলো দরজা হলে দুনিয়ার কোনো কবজা লাগালে এতদিনে জং ধরে যেত, আজ বছরকে বছর তুমি চোখ খুলো আর বাঁধো, খুলো আর বাঁধো, খুলো আর বাঁধো, 1 সেকেন্ড বেশকম হয় নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন না? ওই রব যদি বলে আমার বান্দা, একটু সুবহানাল্লাহ জোরে বলেন ভাই, পারছি কিনা জানি না। ওই রব যদি দেখিয়ে বলে দেখ আমার বান্দা, এই তো আমার বান্দা, সমস্ত বন্ধুরা চুল কেটেছে ইহুদিদের মতো, আর সে সুন্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বান্দা, ফেরেশতা, আমার বান্দা দেখ।
তার সমস্ত বন্ধুরা জিন্সের ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরে পরে 3/4 পরে পরে হাঁটে, আর সেই স্কুল কলেজে পড়ার পরেও নবীর সুন্নাত পাঞ্জাবির পায়জামা পরে পরে হাঁটে। দেখ আমার বান্দা, তার স্ত্রীর কারণে দাড়ি রাখতে পারছে না, তার অফিসের কারণে দাড়ি রাখতে পারছে না, বন্ধু বান্ধবের কারণে দাড়ি রাখতে পারছে না, সবাইকে বুঝিয়ে সুঝিয়ে যে কোনো মূল্যে আজকে দাড়ি রেখে দিয়েছে। দেখ আমার বান্দা, আজকে সে একটা সুন্নাতকে জিন্দা রেখেছে। সবার ঘরে টেলিভিশন চলে, স্টার প্লাস চলে, ইহুদি খ্রিস্টানদের চ্যানেল চলে। দেখ রায়পুরের এই ঘরে টেলিভিশন নাই। আমার বান্দা, এভাবে আল্লাহ দেখে। আল্লাহ দেখে কাকে দিয়ে বলা যায়? ফেরেশতাদের সামনে কাকে উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, তো আপনি এবার চিন্তা করেন, আপনি কাকে খুশি করছেন? আপনার টোটাল জীবনের ভিতরে আপনি সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত 24 ঘন্টার ভিতরে আপনি কাকে খুশি করছেন? হয়তো এমন হতে পারে 24 ঘন্টার একটা সেকেন্ডও নাই যে আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছেন। আপনি হয়তো বন্ধুকে খুশি করেছেন, না হলে আপনার অফিসের কলিগকে খুশি করেছেন, না হলে আপনার বসকে খুশি করেছেন, না হলে আপনার গ্রামবাসীকে খুশি করেছেন, না হলে আপনার এলাকাবাসীকে খুশি করেছেন, না হলে আপনার গার্লফ্রেন্ডকে খুশি করেছেন, না হলে আপনার বউ বাচ্চাকে খুশি করেছেন। আজকে থেকে আপনি করেন তো আল্লাহর জন্য করেন। হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন না? আল্লাহর জন্য করেন ভাই, আল্লাহর জন্য করেন। কেন করবেন ভাই? আল্লাহর জন্য এতদিন করেন নাই, আজকে কেন করবেন? কারণ আছে। সহিহ হাদিস মিশকাত শরীফে এসেছে, আগামী পরশুদিন, কাল শনিবার, পরশুদিন রবিবার রাতে, লাইলাতুল বারাতের রাতে 4টা লিস্ট। একটা লিস্ট হলো আগামী 1 বছর কে কে মারা যাবে, তার লিস্ট আল্লাহ দিয়ে দিবে আজরাইল আলাইহিস সালামকে। আগামী 1 বছর কার কার জান কবজ করতে হবে, ক্লিয়ার। সেকেন্ড, আমল নামা যাবে আল্লাহর কাছে। গত 1 বছর কি কি আপনি করেছেন সব এই রাতে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া হবে। থার্ড, এই রাতে আসমান থেকে রিজিকের লিস্ট আসবে। আগামী 1 বছর আপনি কি কি খাবেন, সুবহানাল্লাহ বলেন। আয় হায় হায়, আপনি সাবধান হয়ে যান। আল্লাহ বলছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। তুমি ফিরে আসো রবের দিকে। আপনারা অনেক দূরে, আমরা অনেক দূরে চলে গেছি রব থেকে। এই সোশ্যাল মিডিয়া, এই ইউটিউব, এই ফেসবুক, এই স্মার্টফোন, এই ইন্টারনেট, এই ওয়াইফাই আমাদেরকে বহু দূরে নিয়ে গেছে আল্লাহ থেকে। এই আধুনিক বিজ্ঞান আমাদেরকে পাথর বানিয়ে ফেলেছে, পাথর। আপনি কি জানেন এই যে মাহফিল যারা করেছে তারা কি উপকার করেছে আপনার? জানেন না? এই যে আপনি ঘাসের মধ্যে বসে আছেন না, এখন কিসে বসছেন? খের, খের, খের বলে না, খেরে বসে আছেন। গায়ের মধ্যে ধুলাবালি লাগতেছে না? এই খেরগুলা কি ধুলাই করা? এগুলো কি ওয়াশ করে আনা হয়েছে? না, আমার নবী বলছেন, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। বলছেন আল্লাহর রাস্তায় কিছু করতে গিয়ে তুমি যদি গায়ে ধুলা লাগাইতে পারো, ওই ধুলা জাহান্নামের আগুন তোমার গায়ে লাগতে দেবে না। আপনি বলেন, এই যে আজকে আপনারা খেলাধুলা, রং তামাশা করে গোটা হায়াত কাটিয়ে দিচ্ছেন, জীবনে কোনোদিন মসজিদটা পরিষ্কার করেন নাই নিজের হাতে, জীবনে কোনোদিন মাহফিলের প্যান্ডেলের কাজ করেন নাই, টাকা দিয়েছেন। আজকে মাঝে মাঝে মনে হয় কেন বাংলাদেশের মানুষ হলাম, যদি ফিলিস্তিনের মানুষ হতে পারতাম। আজকে আমার গায়ে ধুলা থাকতো, বোমার ধুলা, বিল্ডিং উড়িয়ে ফেলার সিমেন্ট কনক্রিটের ধুলায় আমার গা ভরে যেত। আজ আমার গায়ে জাহান্নামের আগুন লাগতো না। সেজন্য যারা আল্লাহর রাস্তায় কিছু করতে গিয়ে ধুলা লাগাতে পারে, মসজিদে গিয়ে ধুলা লাগাতে পারে, মাদ্রাসায় ধুলা লাগাতে পারে, যারা জিহাদের ময়দানে ধুলাবালি লাগাতে পারে গায়ে, আপনার মনে হবে যে এই ধুলাবালি তো ধুয়ে ফেললে চলে যায়। না রে ভাই, এই ধুলাবালি আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেয়।
ইসলাম এত সুন্দর, ইসলামে কিছুর অভাব নাই। ইসলাম আপনাকে এমন এমন বিষয় দিয়েছে, বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, শুধু শুধু হা করে তাকিয়ে আছে। আমি দুইটা সায়েন্স বলবো, তারপর আমার বক্তব্য আজকে শেষ। একটা, ফার্স্ট ওয়ান, দেখেন আমরা দুপুরে ভাত খাওয়ার পরে একটু করে রেস্ট করি না? এটা সুন্নাত, কাইলুলা, ঠিক কিনা বলেন তো? আছে না নাই? বলেন বলেন। এটা কে কে করেন? দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ হাত তোলেন দেখি, কে কে করেন? মারহাবা। আবার কাইলুলা মানে 15 মিনিট সর্বোচ্চ, বেশি হলে আধা ঘন্টা, আবার 3 ঘন্টা লাগাতার ঘুম, আসর চলে গেছে, মাগরিবও চলে গেছে, এটা কাইলুলা না? বুঝছেন নি? কিছুক্ষণ ঘুমাবেন। তো সায়েন্স এই সুন্নাটাকে নিয়ে বিশাল গবেষণা করেছে। কিরে, আল্লাহ রসুল একটু করে দুপুরে ঘুমাইতে বললেন কেন? এটা ঘুম না, একটু রেস্ট করার জন্য কেন বললেন? বিজ্ঞান গবেষণা করে দেখে, যখন আপনি দুপুরের খাবার খান, খাওয়ার পরে পাকস্থলীর মেশিনটা শুরু হয়, এটা 200-র উপরে ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, গরম। আর এটা যখন কাজ শুরু করে, আপনার গোশত, চর্বি, মাংস, শাক, সবজি যা যা খাইছেন সব মিক্স যখন করে, তখন তার গোটা শরীর থেকে রক্ত নিতে হয় এই কাজটি করতে গিয়ে। তখন সে ব্রেইন থেকে রক্ত টান মারে। রক্ত হলো মোবিলের মতো, অকটেন, পেট্রোলের মতো। গাড়ির ইঞ্জিনের পেট্রোল না দিলে চলে না। তো লিভারও রক্তকে তখন বেশি পরিমাণ প্রয়োজন হয় খাবার হজমের কাজের সময়। তখন মাথার ব্রেইন থেকে রক্ত লিভারে যায়। আর সেই মুহূর্তে একটা মানুষ যদি লেখাপড়া করে, সে যদি অফিসের কাজ করে, সে যদি দুনিয়ার কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়, রেস্ট না করে, তার ব্রেইনে স্ট্রোক করার সম্ভাবনা আছে, তার পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমার নবী 1450 বছর আগে বলেছেন, দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম করবে। ইসলাম আপনাকে বলছে, মসজিদে যাও, তুমি ডান পা দিয়ে ঢুকো, বাম পা দিয়ে। আসে না নাই? সুন্নাত আসে না নাই? বলেন না। বাথরুমে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। বের হবেন কোন পা দিয়ে? ডান পা। এখন বিজ্ঞান বলছে কি এটা? সবই তো পা, দুইটাই তো পা, আঙ্গুলও 5টা, ঠিক কিনা বলেন না? সাইজও সমান, কিন্তু ডান পা আর বাম পার হিসাব কি? মসজিদে বাম পা দিয়ে ঢুকলেও কি, ডান পা দিয়ে ঢুকলেও কি? বিজ্ঞান এটা নিয়ে চিন্তিত। লাস্টে মেডিকেল সায়েন্স বের করেছে, যে ব্যক্তি ডান পায়ের উপরে ভর থাকা অবস্থায় মারা যাবে, তার বডি পড়বে সামনের দিকে। ও ভাই সুবহানাল্লাহ, জোরে হন বাজি। আর যে ব্যক্তি বাম পায়ের উপরে ভর করা অবস্থায় মারা যাবে, তার বডি পড়বে পেছনের দিকে। তো আপনি আর আমি সারা জীবনের স্বপ্ন মৃত্যুটা মসজিদে হোক। হাত তুলে বলেন, চান কি চান না? বলেন। মসজিদের ভিতরে মরণ চান কে কে? আল্লাহ কবুল করুক, আমিন, জোরে বলেন না। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যুর 1 মিনিট আগে হলেও মসজিদে ঢুকিয়ে দেয়, ইনশাআল্লাহ। কারণ মসজিদের ভিতরে মরেছেন মানে জান্নাতের ভিতরে মরেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এখন আপনি যখন মসজিদে ঢুকতেছেন, ডান পা যখন দিলেন ভিতরে, বাম পা এখনো বাইরে কিন্তু উপরে উঠে গেছে, ঢুকতেছেন তো। এখন আপনার বডি অর্ধেক মসজিদের ভিতরে, অর্ধেক মসজিদের বাইরে। এখন আপনি চাচ্ছেন মসজিদের ভিতরে আপনি মরবেন। তো মেডিকেল সায়েন্স বলছে, আপনি যদি ডান পায়ের উপরে ভর করা অবস্থায় মরে যান, রূহ কবজ হয়ে যায়, আপনার লাশটা ভিতরে পড়বে। এবার আসার সময় কোন পা আগে দিবেন? বাম পা। তাও আপনি চান মসজিদে মরবেন, ঠিক কিনা বলেন? বাইরে চলে আসতে তার কিছু করার নেই, কিন্তু মসজিদে অর্ধেক থাকা অবস্থায় যদি মারা যান, আমার নবী 1450 বছর আগে চেয়েছেন আমার উম্মত মসজিদের ভিতরে মরুক, তার রূহ মসজিদের ভিতরে কবজ হোক। তো আপনি যখন বাম পা ফালালেন বাইরে, বাম পায়ের উপরে ভর করা অবস্থায় যদি মারা যান, আপনার লাশটা পড়বে পেছনের দিকে, তাও মসজিদের ভিতরে। এবার যখন আপনি বাথরুমে গেলেন, বাথরুম থেকে আপনি কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। তাহলে বাম পায়ের লাশ কোন দিকে পড়ে? পেছনে। বাথরুমে যখন পা রাখলেন, আপনার জান যদি কবজ হয়ে যায়, আপনার লাশ পড়বে পেছনের দিকে, মানে বাথরুমের বাইরে। এরপর আপনি যখন ডান পা দিয়ে বাথরুম থেকে বের হবেন, জাস্ট যদি মারা যান, রূহ যদি কবজ হয়ে যায়, আপনার লাশ পড়বে তাও বাথরুমের বাইরে, সামনের দিকে। আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে যদি আমি শুধু একটা বলবো, আমার কাছে সুন্নাতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স যে 2 খণ্ডের বই আছে, আমি দিল্লি থেকে এনেছি ভারতের, একটা বলবো, শুধু অবাক হবেন ইসলাম কি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ভাত কয় আঙ্গুলে খান? 5 আঙ্গুলেই তো খান। 5 আঙ্গুলে খাওয়া কি? এটা কেমন খাওয়া?
এভাবে মারি দেন ডাইরেক্ট না, আমার নবীর সুন্নাত 3 আঙ্গুলে। জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কয় আঙ্গুল? 3 আঙ্গুলে ভাত খাবেন। কেন? 3 আঙ্গুলে যারা আজকে থেকে খাওয়া শুরু করবেন তাদের ডায়াবেটিস থাকবে না। আপনি লিখিত নেন আমার থেকে। কেন? 3 আঙ্গুলে খেলে আপনার খানার টেস্টও পাবেন, সময়ও বেশিক্ষণ লাগবে, খাবার যাবে কম। 3 আঙ্গুলে আপনি যখন ভাত নিবেন, 5 আঙ্গুলে যা নিতেন তার 3 আঙ্গুলে নিলে 10 বারে নিতে হবে, ঠিক কিনা বলেন না? 5 আঙ্গুলে নিয়ে যেটা একবারে চলে যাবে, ওটা 3 আঙ্গুলে কয়বারে যাবে? মিনিমাম 5 বার লাগবে এটা যেতে। তাহলে আপনি টেস্টও পাচ্ছেন, স্বাদও পাচ্ছেন, পেটের ভিতরে ভাতও যাচ্ছে, আস্তে আস্তে আপনার খাবারের ইচ্ছাটা কমে আসতেছে। কিন্তু যখন আপনি 5 দিয়ে মারবেন, পেটের ভিতরে 3টে স্টেশন আছে, একটা হলো ভাত খাবারের জন্য, একটা পানির জন্য, একটা নিঃশ্বাসের জন্য। এখন আমরা এমনভাবে খাই যে মনে হয় আরেকটা স্টেশন ভাড়া করে আনি। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঘরে ঘরে ডায়াবেটিস আছে না নাই? ঘরে ঘরে হার্ট অ্যাটাক আছে না নাই? আমার নবী বলে গেছেন 1450 বছর আগে আমার নবী সিস্টেম দেখিয়ে গেছেন, ফজরের পরে খাবে রাজার মতো। ফজরে কিসের মতো খাবে? ফজরের নাস্তা কিসের মতো হবে? রাজার মতো। দুপুরের ভাত হবে প্রজার মতো, রাতের খানা হবে ফকিরের মতো। এখন ডাইরেক্ট উল্টা। ডাইরেক্ট কি? ফজরে ফকিরের মতো, কোনো মতে রুটির কোন একটা লইয়া দৌড়। কথা কয় না ঠিক কিনা বলে? মা একটা পান্তাবাত নিয়ে লবণ ছিটিয়ে ফোলার পিছে পিছে দৌড়তেছে, মা রাস্তায় রাস্তায় খাওয়াইতেছে। আয় হারে কোথায় চলে গেলাম আবার, আই হাই হাই মায়ের পান্তাবাত। পৃথিবীর কোন চাইনিজ রেস্টুরেন্টে, কোন 5 স্টারের খাবারে এই মজা নাই যেই মজা ফজরের আমার মা, আপনার মা স্কুলে আর মাদ্রাসায় যাওয়ার সময় লবণ ছিটিয়ে খাওয়াই দিত। ঠিক কিনা কথা জোরে বলেন? ফজরে ফজরে কম খাবেন না, ফজরে ভালো করে খাবেন। আবার ওই ফুচকা খাইয়েন না, সিঙ্গারা সমুসা খাইয়েন না, তেলের খানা খবরদার। এগুলো অনেক কথা, সায়েন্স, এটা নিয়ে আমার বিশাল গবেষণা আছে, ইসলামিক গবেষণা, যে গ্যাস্ট্রিক কেন হয় ইনশাল্লাহ বলবো আরেক বছর। এরপরে সেকেন্ড, দুপুরে খাবেন কার মতো? প্রজার মতো। কিসের মতো? আর একটু কম। রাতে খাবেন একদম ফকিরের মতো, একদম ফকির। এখন আমরা রাতে কি মারি? ডিনার বাইরে গিয়া। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমার নবীর আরেকটা সুন্নাহ হলো একসাথে বসে খাওয়া। এই কি বসে খাওয়া বলেন না? সাহাবী আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাই কিন্তু পেট ভরে না, পেট ভরে না। আমার নবী বলেন, খাবার খাইলে পেট ভরে না কারণ তুমি একা একা খাও। আজকে থেকে তুমি পরিবারের সবাইকে সাথে নিয়ে খেয়ে দেখো, পেট ভরে যাবে। এখন আছে সেই সুন্নাহ আছে আমাদের ঘরে ঘরে নাই। ফোলা খায় দুপুরে, ফোলা খায় ডাইনিং টেবিলে, বাপ খায় নিজের রুমে, মা খায় পাকঘরে, ভাবি খায় ভিতরে। ঠিক কিনা বলেন? ভাবি ভিতরে খাওয়া ঠিক আছে, দেবর ভাবির দেখা করা ঠিক নাই, হারাম। ঠিক কিনা বলেন? ক্লিয়ার। কিন্তু বাকিরা যারা, যাদের একসাথে খাওয়া জায়েজ, দেখা জায়েজ, মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে বসে খাওয়ার চেষ্টা করবেন। একসাথে যেই ঘরে খানা হয় সেই ঘরের বন্ডিং অনেক মজবুত, সেই ঘরের রোগ অনেক কম। কারণ আপনার হাতের সাথে যে তরকারি লাগে সেই তরকারি আমার জন্য ওষুধ হয়ে যায়। আমার হাতের সাথে যেই তরকারি লাগে সেটা আপনার জন্য ওষুধ হয়ে যায়। কারণ আমরা খাওয়ার সময় আমাদের চামড়ার ছিদ্র থেকে একটা প্লাজমা বের হয় অ্যাকর্ডিং টু সায়েন্স। এই প্লাজমাটা যখন খাবারের সাথে লাগে, খাবার একটা ওষুধ হয়ে যায়। এই প্লাজমা আমারটা আমার জন্য বিষ, কিন্তু আমার বাবার জন্য ওষুধ। আপনার বাবারটা আপনার বাবার জন্য বিষ, আপনার জন্য ওষুধ। সেজন্য একসাথে খেতে বসবেন। আরও একটা ব্যাপার হয়, একসাথে খেতে বসলে বাবা সন্তানের সম্পর্ক মজবুত হয়। সন্তানের মনের কোনো জ্বালা থাকলে বাবাকে বলতে পারে। খাবার টেবিলে যদি আপনি বলে দেন তাহলে সেখানে আর দৌড়ানি দেওয়ার সুযোগ নাই। ঠিক কিনা কথা জোরে বলেন? হ্যাঁ, সেজন্য খাবার টেবিলে বন্ডিং মজবুত হয়, একসাথে খাবেন। এটা আমার নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে মেসওয়াক আছে না নাই? আছে না নাই? এখন আমাদের কোথায় মেসওয়াক আছে? আমাদের আছে কোলগেট, ক্লোজা, পেপসুডেন্ট। ঠিক কিনা বলেন না?
আপনাদের কিছু অ্যালার্ট করে যাচ্ছি, যারা ব্রাশ করেন প্লাস্টিকের, এই ব্রাশ কিন্তু ক্যান্সারের জীবাণু কন্টেইন করে, কারণ এটা প্লাস্টিকটা ঘষতে ঘষতে যখন এই প্লাস্টিকের রস বের হয়, এটা ক্যান্সারের সম্ভাবনাকে বেশি দারুণভাবে বাড়িয়ে ফেলে। সেজন্য আমার নবী 1450 বছর আগে মেসওয়াক দিয়ে গেছে। আর এই মেসওয়াক যারা করবে, তাদের মাথার ভিতরে যদি কঠিন কোনো কফ জমে থাকে, পুরাতন কফ যেটা কোনো মতে বের হয় না, প্রায় ব্যথা করে, মেসওয়াক করলে ওই পুরাতন কফ বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স সেটা গবেষণা করে বের করেছে। মেসওয়াক যে গাছের রস হয়, এই যে নিম গাছ, তুত গাছ, ওই গাছের রস মাথার ব্রেইনের ভিতর থেকে পুরাতন কফ টেনে বের করে ফেলে। ইসলাম, সুবহানাল্লাহ, জোরে বলেন। ইসলামের একটা সুন্নাহ কি? সালাম। ঠিক কিনা বলেন? আছে না নাই? বলেন না। সালাম আছে না নাই? এই পৃথিবীতে একটা মানুষ দেখান যাকে সালাম দিছেন সে গালি দিছে। 10টা মার্ডার কেসের আসামিকে যদি আপনি সালাম দেন, সে গালি দিবে না। একটা আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লাইনটা বড় কঠিন অন্তরকে গলিয়ে ফেলতে পারে। এটার নাম ইসলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসুন আগামী লাইলাতুল বরাত ভাগ্য রজনী, সুবহানাল্লাহ বলেন। আপনারা কি এই রাতকে মানেন না? কেউ আছেন এখানে এই রাতকে বেদাত মনে করেন? কেউ আছেন? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমরা ইবাদত করব ইনশাআল্লাহ। এই রাতে আমরা ইবাদত করব। এই রাতে আমার আল্লাহ প্রথম আসমানে আসে। আল্লাহ তো সব জায়গার খবর রাখে, সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই রাতে সহিহ হাদিস, আল্লাহ প্রথম আসমানে এসে বলে, তোমাদের মধ্যে কে আছো আমার কাছে চাও, আজকে আমি শেফা করে দেব। কে আছো আমার কাছে রোগের শেফা চাও, আমি শেফা দেব। আজকে কে আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আজকে কে আছো জান্নাত চাও, জান্নাত দেব। কে আছো বরকত চাও, বরকত দেব। কে আছো রহমত চাও, রহমত দেব। কে আছো নাজাত চাও, নাজাত দেব। আমার নবী সহিহ হাদিস, ইজা কামাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন তোমাদের সামনে শবে বরাত চলে আসবে, শাবানের 15তম রজনী, সারা রাত তোমরা ইবাদত করবে, সারা দিন তোমরা রোজা রাখবে। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তবে এই রাত, আরো 5টা রাত আছে, আরো 4টা রাত। কয়টা রাত? 4টা। মোট 5টা রাত আছে। যেই 5 রাতে দোয়া ফেরত যায় না, দোয়া আল্লাহ কবুল করেই করে। একটা হলো রজবের প্রথম রাত, চলে গেছে। আর যদি বেঁচে থাকি তো পাবো, চলে গেছে। 2 শাবানের 15তম রাত। 3 রমজানের 27তম রাত, জোরে বলেন সুবহানাল্লাহ। 26 দিবাগত রাত। 4 ঈদুল ফিতরের আগের রাত, যেদিন তুমি যমুনা ফিউচার পার্কে কাটিয়ে দাও, যেই রাত তুমি নরসিংদীর কোনো শপিং মলে কাটিয়ে দাও, সেই রাতে আল্লাহ দোয়া কবুল করে। এবং ঈদুল আজহা, কোরবানির ঈদের আগের রাত। আর একটা হলো জুমার রাত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতগুলোতে দোয়া কবুল করেন কে? আরো জোরে বলেন না কে? কিন্তু কিছু মানুষ আছে যাদের দোয়া কোনো রাতে কবুল হবে না। 1 মুশরিক। কে বলেন তো? যে শিরিক করে, যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে। এই আসে না নাই? কথা বলেন না। বর্তমান ভন্ডের বাজার বেশি গরম। মাজারের নামে, ওরসের নামে আমরা অবশ্যই হক্কানি ওলি আল্লাহকে মানি, হক্কানি ওলির দরবারে যাই, জিয়ারত করি, যার কাছে শরীয়ত আর তরিকত বরাবর। কিন্তু বর্তমানে কিছু ওলি বাইর হইছে, ওলি না বলি। ঠিক কিনা বলেন না? ওরসের নামে মেলা, নারীদেরকে নাচানো, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, চেয়ার লম্বা নিয়ে বসা, নামাজের আগামাথা নাই। এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। ঠিক? হাত তোলে বলো ঠিক কিনা বলো। ক্লিয়ার কথাবার্তা, এখানে কোনো ভেজাল থাকতে পারবে না। আমরা হক্কানি ওলি আল্লাহকে মানি, জানি, সম্মান করি, মোহাব্বত করি, জিয়ারত করি, তাদের দেখানো পথে চলি, তাদের শরীয়ত সম্মত ওরস করি। কিন্তু ভণ্ডদের বিরুদ্ধে 0 টলারেন্স চলতে থাকবে। ক্লিয়ার তো? মুশরিকদের দোয়া কবুল হবে। 2 মুশাহিন, যার ভিতরে জর্রা পরিমাণ হিংসা। কি বলেন? কি হিংসা? জর্রা
অমুকের পোলা কেন এমন হয়ে গেল, তমুকের পোলা কেন এত বড় হয়ে গেল, আমার কেন বাড়ি নাই তার কেন বাড়ি, আমার কেন গাড়ি নাই তার কেন গাড়ি, সে কেন ইউনিভার্সিটিতে পড়বে আমি কেন স্কুলে পড়বো, আমার বিশ্ববিদ্যালয় ছোট। ভিতরে জর্রা পরিমাণ হিংসা যার আছে, সবে বরাত, সবে কদর, জুমার রাত, 2 ঈদের রাত, রজবের রাত, তার কোনো দোয়া কবুল হবে না, হবে না, হবে না, হবে না। হিংসা মুছে ফেলতে ক্লিয়ার। 3 আকুল ওয়ালিদাইন, বাবা মার বিরুদ্ধে যারা বউ পাইয়া বারে বাপ মারে বুলি গেছে, আছে না নাই? কথা বলেন না। বউ নিয়ে আলাদা হয়ে গেছে, বউয়ের কথায় উঠে আর বসে, বউয়ের ছবি ফেসবুকে দেয়, ঠিক কিনা কথা বলেন না? আরো গৌরব করে বলে সে আর আমি, সে আর আমি বলে। এরা হলো দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। যারা বউকে কন্ট্রোল করতে পারে না, যারা ওয়াইফ আর মায়ের ঝগড়ার মাঝখানে বউয়ের পক্ষে চলে যায়, এরা পুরুষ নয়, কাপুরুষ, ঠিক কিনা কথা ধরে বলেন? 1 কোটি বউকে এক পাল্লায় দিলে একটা মা হবে না। 10 কোটি বাপকে এক পাল্লায়, মাকে 10 কোটি বউকে এক পাল্লায় দিলে একটা বাপ হবে না, ঠিক কিনা বলেন? 10,000 কোটি শ্বশুর শাশুড়িকে এক পাল্লায় দিলে বাপ হবে না। বাপ তো বাপ, ঠিক কিনা? বাপ তো বাপ হবে না। সেজন্য ওনাদের মর্যাদা, ওনাদের ইজ্জত ওনাদের আছে, শ্বশুর শাশুড়ি বউয়ের। কিন্তু বাপ মার বিরুদ্ধে যদি তুমি থাকো, তোমার সবে বরাত কিচ্ছু কবুল হবে না। তোমার জন্য কোনো রহমত নাই, কোনো বরকত নাই, কোনো নাজাত নাই, কোনো রমজান নাই, কোনো সেহরি নাই, কোনো ইফতার নাই। তুমি শুধু নাটক করবে, কোনো কাজ হবে না। তোমার বাপ মা যদি রাজি হয়ে যায়, তুমি কিছু করলেই, তুমি 10% করো, আল্লাহ 100% করে দিবে। এরপরে হলো গণক। কি কর না? গণক চিনেননি? আছে না? আম করে মাঝে মাঝে ধরে, আর সামনে আসি, তোর পোলো হইব, কথা কর না, ঠিক কিনা বলেন? গ্লাস লামা, তুই হজে যাবি, 500 টাকা দে। আছে না নাই? দোয়া কবুল হবে না। এরপরে দোয়া কবুল হবে না মুদমিনিল খামর, যার ভিতরে 1 ফোঁটা মদ, 1 ফোঁটা, a single drop of wine, a single drops of wine, 1 ফোঁটা মদ যার শরীরে থাকবে, সবে বরাত তার জন্য নয়, আল্লাহর রহমত তার জন্য নয়, নাজাত তার জন্য নাই, ছেড়ে দিতে হবে। এরপরে যারা নিয়মিত নেশা হয়ে গেছে, সুদ, সবে বরাত তার জন্য নয়। কথা কি ক্লিয়ার? বুঝতে পারতেছেন তো? এরপরে হচ্ছে যারা ব্যাটিং সাইটের সাথে সম্পৃক্ত, অনলাইন ক্যাসিনো, আছে না নাই? বলেন না। বলে বলে টাকা, বেডে বেডে টাকা, আছে না নাই? অনলাইন ক্যাসিনো, অনলাইনের মধ্যে বিকাশে টাকা দিচ্ছে আর ক্যাসিনো খেলতেছে। এই বেটা, তোর জন্য সবে বরাত নাই, তুই একটা বাপ্পা, ঠিক কিনা কথা বলেন? তুই ইসলাম বিরোধী, তুই কোরআন বিরোধী, তুই জাহান্নামী। যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের ওই অনলাইন বিভিন্ন গেম নিয়ে, আজকে বিভিন্ন গেম নিয়ে যারা ব্যস্ত, ওখানে বিকাশের অ্যাকাউন্ট অ্যাড করে টাকা কামায়, এইটা জুয়া, এটা হারাম, এটা যাদের সাথে থাকবে, এদের সবে বরাতের দোয়া কবুল হবে। কথা ক্লিয়ার কিনা বলেন না? দরকার নেই, হুজুর কই, যার যার লাগবে শোনেন, যার যার সবে বরাতে যার যার জান্নাত কনফার্ম হয়ে গেছে, তাদের তো দরকার নেই। যাদের জান্নাত কি হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, নবী 10 জন সাহাবাকে যে আল্লাহ ঘোষণা দিছে না, আমার নবী 10 জন জান্নাতি সাহাবা। তো আপনাদের মধ্যে যাদের জান্নাত কনফার্ম হয়ে গেছে, তাদের সবে বরাতে আসতে হবে না মসজিদে। আর যাদের জান্নাত কনফার্ম হয় নাই, কবরের টেনশন আছে, মৃত্যুর ভয় আছে, তারা মসজিদে আসবেন। সবে বরাতে মিনিমাম 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত, যত বেশি পারেন সারা রাত ইবাদত করে কাটাবেন, ঘুমাবেন না। ইনশাআল্লাহ আপনিও আল্লাহর প্রিয় বান্দার কাতারে নাম উঠে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। কথা দিচ্ছি, ওয়াজ শেষ হয় নাই, কিন্তু শুধুমাত্র 365 দিনের জন্য ওয়াজ শেষ হয়েছে। বরাবর 365 দিন পরে এই মাঠে আবার দেখা হচ্ছে। দাওয়াত না দিলেও আসবো, কোনো কথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
कि वो जिसके लिए महफिल कौन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, वो हाशमी ओ हाशमी मक्की मदनीयुल अरबी है, वो जरा भी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वो खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, वो जिन पे नजर वो जिन पे नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी नबी है, वो मेरा नबी मेरा नबी नबी है। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউস হলো তার দেখানো পথ। তিনি আরবি, তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, তিনি আমার নবী আমাদের নবী, তিনি আমার নবী तेरे नबी। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक मनसूब है जी से वरफअना लक ज़िक्रक, जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि। এখন কি আসতে হবে জীবনে এখানে না শেষ আজকে? ঠিক আছে, আজকে শেষ হলে একটা গাই আজ জিন্দেগিতে না আসার জন্য করতে চাই। পাবলিক দেখছেন অবস্থা, আমরা দেখেন অবস্থা, মানুষ ভালোবাসা নিতেন না। না আমার তো ওয়াদা গাইবো ভাই, আমি জানালাম কি কালকে মরে যাচ্ছি তো আমি, মানে আর তো নাই আমার যে জীবনে দেখবেন না। কোনটা ওটা বাবার কথা আমি পারি না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে চেনার তরে মসজিদে নাও। হেদায়ত দাও, রাস্তা দেখাও আল্লাহ ও গো ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বল মারহাবা। ভাই আমি যদি 5 ঘন্টা ওয়াজ করি আপনারা কেউ নড়বেন না, সত্যি। এটা আল্লাহ আমাকে দিছে এরকম একটা দয়া, কিন্তু আমি
আজকে শুধুমাত্র আপনাদের মহব্বতে নিয়েছি, এটা সম্পূর্ণ রিস্কে। আমি আগামী 2 ঘন্টায় শায়েস্তাগঞ্জ পৌঁছতে পারবো না, আমি জানি না, যেই রাস্তা। বাকি আল্লাহ জানে। আপনারা দোয়া করবেন আমার জন্য, সহি সালামতে যাওয়ার দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।